নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করব। জানেন, আমি আগে ফোন দেখতাম না বলে ভুল হবে, কারণ ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত সংসারের বিভিন্ন কাজ করেই আমার সময় চলে যায়। আর দুপুরে যখন সময় পেতাম তখন ছেলে বলতো বা আমার সঙ্গে গল্প করে, তারপরে ছেলেকে রাতে পড়াতে হতো, তাই ফোন দেখার মতো আর সময় হয়ে উঠতো না। কিন্তু আজ থেকে 3 মাস আগে একটা ঘটনা আমার মনে খুব আঘাত দেয়, আর তখন থেকে কিছু করার প্রবণতা আমার মনে জেগে ওঠে, কিন্তু কি করব কিছুই বুঝতে পারি না। তারপর একদিন হঠাৎ করে কিছু ইউটিউবার দিদির ব্লগ দেখে আমার মনে হয় আমিও ফোনে ব্লগ ও রান্নার রেসিপি দেব। আর তারপরই স্বামী বিবেকানন্দের বাণী আমার চোখে পড়ে, যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে। আর আর এই ব্যাপারে আমার ছেলে আর বর ভীষণভাবে আমাকে উৎসাহ দেয়। ওরা সব সময় বলে তুমি পারবে। সকালে তাড়াহুড়ো কাজের মধ্যেও আমি অনেক কষ্ট করে এক হাতে ফোন ধরে ভিডিও করি, তারপর ভিডিও এডিট করে সেভ করে ইউটিউবে আপলোড করা, এই কাজটা আমার ছেলেই করে। প্রথম আমার গলা কেঁপে উঠতো, এখনও কিছু ভুল ত্রুটি হয়, তবে কিছুটা হলেও নিজেকে স্বাভাবিক করেছি। কিছু ইউটিউবার দিদি আমাকে কমেন্ট করেছে, সাবিনা কিচেন ফুড উইথ 2.06K সাবস্ক্রাইবার লিখেছেন, সর্ষে তেঁতুল দিয়ে মাছের টকের রেসিপিটা অত্যন্ত লোভনীয় আকর্ষণীয় হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট দেওয়ার জন্য। গীতা তুয়ারি নামে এক দিদি উইথ 3.46K সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছেন, ভেরি নাইস রেসিপি মাঞ্চুরিয়ান। थैंक यू दीदी भाई इतना सुंदर कमेंट करने के लिए। আমি জানি না আমি সফলতা পাবো কি না, তবে মন থেকে বিশ্বাস করি আপনাদের ভালোবাসা, আমার চেষ্টা, ছেলে ও বরের সাপোর্ট, বাবা মায়ের আশীর্বাদ ও সর্বোপরি ভগবানের আশীর্বাদ যদি থাকে, আমি নিশ্চয়ই পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই।